এবার আসেন, এখন যদি কেউ কুরবানি না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ফালাম ইউযহি, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। নাউজুবিল্লাহ বলেন। সামর্থ্য আছে কুরবানি করলাম না, নবী বলেন সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। আমাদের ঈদগাহ মাঠ বোঝায় তাদেরকে যাদের সামর্থ্য আছে কুরবানি দেয় তারা, কিংবা যাদের সামর্থ্য নাই কুরবানি দিতে পারছে না তারাও ঈদগাহ মাঠে প্রবেশ করবে। কিন্তু যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন ঈদগাহ মাঠে প্রবেশ না করে। এর চাইতে ধমকির কথা আর কি হতে পারে বলেন? এতটুকু পর্যন্ত আমরা কুরবানির সংক্ষিপ্ত বিবরণ আমরা শুনলাম, যা গত জুমা আমরা বিস্তারিত শুনেছি। এখন আসেন আমরা কুরবানির সম্পর্কে কিছু মাসআলা মাসাইল বর্ণনা করব ইনশাআল্লাহ। যে মাসআলা মাসাইল আমাদের সবার জানা প্রয়োজন আছে। এই মাসআলার বাহিরে কেউ যদি অন্য কোনো মাসআলা জিজ্ঞাসা করতে চান আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। এক নাম্বার, কুরবানির দিন, কুরবানির সময় কখন? কুরবানির সময় হলো জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে। জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির সময়। 10 তারিখে সারাদিন, 11 তারিখে সারাদিন, 12 তারিখে সারাদিন, এই 3 দিন হলো কুরবানির সময়। মাসআলা, কার উপরে কুরবানি ওয়াজিব? বলে 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তির হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক সে হয় তার উপর কুরবানি ওয়াজিব। বুঝতেছেন? নেশাব পরিমাণ মাল, যাকাতের মাল, যেই নেশাব এই নেশাবই। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে সে নেশাবের মালিক। অবশ্য তা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ টাকা যদি থাকে তাহলে সে তার উপর কুরবানি ওয়াজিব হবে যদি এই কুরবানির দিনগুলিতে হয়। মাসআলা বুঝতেছেন ভাই? অবশ্যই যাকাতের ক্ষেত্রে তার এই মালগুলি প্রয়োজনের অতিরিক্ত 1 বছর পূর্ণ হলে যাকাত ওয়াজিব, আর কুরবানির ক্ষেত্রে এই দিনগুলোতে সে মালিক হলে তার উপর ওয়াজিব। এখন আমার আপনার সবাই এখানে যারা আছি অনেকের যদি 9 তারিখের মধ্যে 9 তারিখেও যদি এই সম্পদের মালিক সে না হয়, প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদের মালিক না হয়, যদি 10 তারিখ পার হয়ে যায়, 10 তারিখে কিংবা 11 তারিখ 12 তারিখ এই দিনগুলির মধ্যে হঠাৎ সে তার প্রয়োজনের অতিরিক্ত নেশাবের মালিক হয়েছে তার উপর কুরবানি ওয়াজিব। বুঝলাম ভাই? বুঝলাম তো ইনশাল্লাহ? এবার আসে, কোনো ব্যক্তি এই দিনগুলিতে কুরবানি করতে পারল না, কোনো ব্যক্তি এই দিনগুলোতে কুরবানি করতে পারল না, তার কুরবানির বিধান কি? ধরেন আমাদের এই বাহাদুরপুরে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে পুলিশে আমাদের সবাইকে ধরে ধরে অ্যারেস্ট করতেছে, এখন সবাই পলাতক, কুরবানির 3 দিন পার হয়ে গেছে। এখন আমাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা কুরবানি করতে পারি না যেহেতু এক ঝামেলার কারণে, কিংবা মরা মরছে, কিংবা যে কোনো অসুস্থ, যে কোনো কারণে পারি নাই। কুরবানির পরে 3 দিন পার হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? বলে এখন আমাদের করণীয় হলো
যদি আমরা কুরবানির দিনগুলোতে কুরবানি না করতে পারি, কুরবানির পরে যদি আমরা পশু কিনে থাকি, এই পশুটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। যদি আমরা পশু না কিনে থাকি, তাহলে আমরা একটা ছাগলের যে টাকা কিনতে ধরেন 10,000 15,000 টাকা, এই টাকা আমরা আল্লাহর রাস্তায় সদকা করে দেব। মাসালা বুঝলাম ভাই? এখন আসেন, কুরবানির দিন পার হয়ে গেছে, পরবর্তীতে আপনি জবাই করছেন। এখন মাসআলা হলো, জবাইকৃত গোশতটা পুরাটা আপনি খাবেন না, পুরাটাই দান করবেন। তবে দান করার আগে এই পশুর যে গোশত জবাই করছেন, এই গোশতটাকে আপনি পাল্লা দিয়ে ভালো করে মাপবেন, কত কেজি হয় তার বাজারের দাম অনুযায়ী আপনি দাম করবেন। যে কিনছিলাম 15,000 টাকা দিয়ে, এখন গোশত হয়েছে ধরেন 14 কেজি, 1,000 টাকা করে হলো 14,000 টাকা, ঠিক না? 1,000 টাকা করে 14,000 টাকা বর্তমান দাম, আর বাজার থেকে কিনছি কত দিয়ে? 15,000, 1,000 কম। সেই ক্ষেত্রে আপনি এই কুরবানির গোশতটাকে দিয়ে দিবেন এবং 1,000 টাকা নিজের গায়ের থেকে দিয়ে দিবেন। বুঝতে পারছি ভাই? 3টা কথা। 1 নাম্বার, কুরবানির দিনগুলোতে কুরবানি না দিলে পরবর্তীতে যে পশুটা কিনছে এই পশুটা আল্লাহর রাস্তায় সদকা করব। যদি পশু কিনে না থাকি, তাহলে একটা ছাগল এর সমপরিমাণ টাকা সদকা করে দেব। যদি তাও না পারি, যদি জবাই করে ফেলি, তাহলে জবাইয়ের যে গোশতটা এটা দান করব। যদি মূল্য কম হয়, তাহলে বাকি মূল্যটা পকেট থেকে ভরে আমরা দান করব। মাসআলা ক্লিয়ার হয়েছে ভাই? এবার আসেন, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা পশু দ্বারা কুরবানি করা যায়। এর বাহিরে হরিণ, বন্য পশু যেগুলো আছে, হরিণ, বন্য গরু, হরিণ, এগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নয়। এই পশু দ্বারাই আমাদের কুরবানি করতে হবে। এবার আসেন, পশুর বয়স সীমা, কতটুকু বয়সের পশু কুরবানি দেওয়া যায়? উটের ক্ষেত্রে 5 বছর কমপক্ষে। বলেন, উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর। গরু কিংবা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর অতিবাহিত হওয়ার পর তাকে দিয়ে কুরবানি করতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে 1 বছর পার হওয়ার পরেই কুরবানি দেওয়া যায়। এখানে আরেকটা মাসআলা বোঝার বিষয়, ছাগল ব্যতীত দুম্বা বা বেড়া, এই 2টা প্রাণী যদি 6 মাসের হয় কিংবা 6 মাসের উপরে হয়, 1 বছর থেকে নিচে হয়, 6 মাস থেকে উপরে হয়, দেখতে 1 বছরের পশুর মতোই লাগে, হৃষ্টপুষ্ট হয়। ছাগল ব্যতীত দুম্বা বা ভেড়া যদি 1 বছরের কম হয়, 6 মাসের উপরে হয় এবং দেখতে যদি মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি দিতে পারবে। তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হওয়া লাগবে। 1 বছরের কমে কোনোভাবেই কুরবানি সহিহ হবে? বলেন না, সহিহ হবে না। এবার আসেন, কুরবানির সাথে আকিকার অংশ। কুরবানির সাথে আকিকার অংশ কেউ যদি দিতে চাই, গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এখানে আমরা অনেকেই আছি, নিজের সন্তান, নাতি নাতনি এগুলোর আকিকা আমরা করি নাই, সামর্থ্য নাই। এখন কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিংবা কুরবানির সাথে আলাদা আকিকার একটা শরীক দেওয়ার সামর্থ্য আছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? বলে, এই ক্ষেত্রে করণীয় হলো উট, মহিষ, গরু, এই 3টা প্রাণী দ্বারা কুরবানির অংশের সাথে আকিকার আরেকটা অংশ দিলে কুরবানিও সহিহ হবে, আকিকাও হয়ে যাবে। বুঝতেছি ভাই? কুরবানিও হবে, আকিকাও হবে। কিন্তু অন্য কোনো যেই ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, এগুলো দ্বারা এক শরীকের বাহিরে কুরবানি দেওয়া জায়েজ নাই। গরু, উট এবং মহিষ, 3 পশু দ্বারা কুরবানির সাথে আকিকার শরীক দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এবার আসি, 7 জন মিলে কুরবানি দিলাম,
বা 3 জন 4 জন মিলে কুরবানি দিলাম, যদি কারো টাকার মধ্যে ভেজাল থাকে, উপার্জন যদি হারাম থাকে, তাহলে একজনের হারামের কারণে বাকি 6 জনের কুরবানি বিনষ্ট হয়ে যাবে। একজনের সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, চুরির ব্যবসা, একজনের হারাম টাকা, এই একজনকে আপনি নিলেন, একজনের কারণে সবার কুরবানি বরবাদ। ভালো করে খেয়াল করবেন, খুব কঠোর কথা। এবার আসি নাবালেগ এবং পাগলের কুরবানি। এর আগেই বলা দরকার ছিল, কুরবানি কাদের উপর ওয়াজিব জানেন? সুস্থ মস্তিষ্ক, জ্ঞান সম্পন্ন বালেগ পুরুষ এবং মহিলার উপর কুরবানি ওয়াজিব। নাবালেগ, পাগল তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে যদি এখন নাবালেগের বাবা মারা যায়, কিন্তু পাগলের বাবা মারা যায় এবং তার নামে সম্পদ দেওয়া যায়, অনেক ক্ষেত্রে থাকে না, নাবালেগ ছেলেও অনেক টাকার মালিক থাকে না, থাকে। যদি এই নাবালেগ তার নেশাব পরিমাণ মাল আছে, কিংবা পাগলের নেশাব পরিমাণ মাল আছে, তাও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। কারণ যেই শর্ত, মস্তিষ্ক সুস্থ মস্তিষ্কওয়ালা সে নয় এবং সে নাবালেগ, বালেগও হয় নাই, সুতরাং তার উপর কুরবানি ওয়াজিব না। এখন যদি নাবালেগের পক্ষ থেকে কেউ কুরবানি আদায় করে, তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, সওয়াব পাবে, কিন্তু এটা ওয়াজিব হিসাবে নয়, এটা মুস্তাহাব হিসাবে হবে। বুঝতেছি ভাই? বুঝতেছি? সুর দিলেই আলোচনা চলে না, আজকে মাসআলা এগুলো বুঝতে হবে আমাদের। এবার আসেন, এই মাসালাটা সবাই খেয়াল করেন, গুরুত্বপূর্ণ মাসালা। দারিদ্র ব্যক্তির উপর কুরবানি, গরিব ব্যক্তির উপর কুরবানি। দারিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তির কুরবানির হুকুম কি? বলে কোনো ব্যক্তি গরিব, টাকা নাই, নেশাব পরিমাণ মালের মালিক সে নাই, প্রথম কথা তার উপর কুরবানি ওয়াজিব। জোরে বলে, কুরবানি ওয়াজিব না। আমার আলোচনা বুঝতেছেন? আমি কিন্তু প্রশ্ন করবো, যে প্রশ্ন করতেছি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যেই ব্যক্তি গরিব, নেশাব পরিমাণ মালের মালিক নয়, প্রথম কথা তার উপর শরীয়ত এমন চাপ দেয় না যে কুরবানি দিতেই হবে। মালের মালিক না মানে কুরবানি ওয়াজিব না। এখন কোনো ব্যক্তি গরিব হওয়া সত্ত্বেও এই কথা চিন্তা করেছে যে মানুষ কি বলবে কুরবানি না করলে, বা প্রতি বছর কুরবানি দিয়ে আসতেছি, এই বছর টাকা নাই, তার মানে কুরবানি দিতাম না। অবশ্যই দিন, অবশ্যই কুরবানি দিব বলে একটা পশু সে কিনছে, একটা পশু সে ক্রয় করছে, তাহলে তার উপর যেহেতু পশু ক্রয় করছে, ক্রয় করার কারণে এই পশুটাকে কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতেই হবে। তোমার উপর ওয়াজিব ছিল না, যেহেতু তুমি কিনছো, অবশ্যই তোমার উপর কুরবানি ওয়াজিব। এখন আসে, যদি কুরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, করণীয় কি? ধনী ব্যক্তি যারা আছেন, ধনী যারা আছেন, যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, আপনারা একটা পশু কিনছেন, কেনার পরে বাড়ি থেকে চুরি হয়ে গেছে, রাতের বেলা চুরি হয়ে গেছে, কিংবা আনার পথে হারাইয়া গেছে। এখন অবশ্যই যদি আপনার তৌফিক থাকে, আপনি আরেকটা পশু কিনবেন, ঠিক কিনা? আরেকটা পশু আপনি কিনবেন, কেনার পরে যেদিন কুরবানি, এই দিন সকালে আবার আগের পশুটা পাইছেন। ভাই মাসআলা খেয়াল করেন, আপনি টাকাওয়ালা, আপনার সম্পদ আছে, আপনি নেশাব পরিমাণ মালের মালিক, আপনি কুরবানির পশু কেনার পরে হারাইয়া গেছে, আরেকটা পশু বাজার থেকে ক্রয় করে আনছেন, আনার পরে কুরবানির দিন কিংবা তার আগের দিন আগের পশুটা পাইছেন। এখন কয়টা হয়েছে? জোরে বলেন, আরো জোরে। দুইটা। এখন আপনার উপর শরীয়তের বিধান হলো, আপনার যেইটা মন চায় সেইটা আপনি কুরবানি দেন, আপনার উপর দুটা কুরবানি দিতে হবে না, যেহেতু আপনার তৌফিক আছে। এবার গরিব মানুষ, তার কুরবানি দেওয়ার, তার উপর ওয়াজিব হয় নাই কুরবানি দেওয়া, সে একটা পশু আনার পরে তার পশুটা হারাইয়া গেছে, এখন আবার আরেকটা পশু আনছে, একটা পশু হারাইছে, দুই আবার আরেকটা পশু আনছে, আনার পরে কুরবানির দিন কিংবা তার আগের দিন আগের পশুটা পাইছে। এখন কয়টা হয়েছে?
দুইটা। শরীয়তের বিধান হলো তুমি যেহেতু পাকনামি করছো, পাকনামি টেটনামি, আমাদের সমাজে বলে টেটনামি, তোমার উপর তৌফিক না, তাও তুমি কুরবানি দিছো, আবার হারাইয়া গেছে, আবার আরেকটা কিনছো, কেনার পরে আগের পশুটা পাইছো, এখন তোমার উপর দুটা দেওয়া ওয়াজিব। মাসালা বুঝলাম ভাই? তোমার উপর দুটাই দিতে হবে, কারণ তোমার উপর ওয়াজিব ছিল না, তাও তুমি কুরবানি দিছো, এই জন্য দুইটা পশু আনছো এই জন্য। আর যার সামর্থ্য আছে তার জন্য একটা দিবে, আরেকটা রেখে দিবে কিংবা বিক্রি করে দিবে, কোনো সমস্যা নাই। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা কি জায়েজ আছে কিনা, এই মাসআলা। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা কোনো ক্রমে জায়েজ নয়। যদি এক শহরের, এক এলাকার, এক গ্রামের, এক মহল্লার কয়েকটা নামাজের স্থান হয় বা ঈদগাহ মাঠ কয়েকটা হয়, কিংবা পুরো শহরের কয়েকটা হয়, ধরেন পুরা মাধবদী শহর, এই মাধবদীর এরিয়ার ভিতরে এই গ্রামটা পড়ছে, ঠিক না? ধরেন মাধবদী শহরের মধ্যে কয়েকটা নামাজের স্থান আছে। এখন যদি মাধবদী শহরের ভিতরে যে কোনো জায়গাতে আগে নামাজ হয়, তাহলে আমাদের এখানে নামাজ ধরেন 9টায়, মাধবদী হয়ে গেছে 8টায়। যদি একই এরিয়ার ভিতরে অপর কোনো স্থানে আগে নামাজ হয়ে যায়, এই খবর আপনার কানে আসে, তাহলে আপনি কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। যদি কোথাও নামাজ না হয়, নামাজের আগে কুরবানি করলে কুরবানি ওয়াজিব হবে না। তবে যেই এলাকায় আপনার ঈদগাহ মাঠ, সেই এলাকার মসজিদে নামাজ পড়ে কুরবানি দেওয়াই উত্তম। বুঝলাম ভাই? না বুঝলে পার্সোনালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া কি জায়েজ আছে? প্রশ্ন। উত্তর হলো শুধু জায়েজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া উত্তম উত্তম উত্তম। সুবহানাল্লাহ। কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে একটা শরীক রাসূলের নামে যদি দেয়, এটা সবচেয়ে বেশি ভালো। যদি সামর্থ্য না থাকে, তার নিজের নামের সাথেই যেন আল্লাহর নবীর নামে ইসালে সোয়াব পাঠানো হয়, তাহলে তার কুরবানিও হবে। রাসূলের নাম যে নিছে, নাম নেওয়ার কারণে তার সোয়াবের মধ্যে আরো বৃদ্ধি পাবে তার সোয়াব। বুঝতেছি ভাই? রাসূলের নামে কুরবানি দেওয়া যায় কি যায় না? যায়। পারলে, সামর্থ্য থাকলে হয়তো আলাদা শরীক দিব, না হলে নিজের নামের সাথে নবীর নাম এড করতে পারবো, কোনো অসুবিধা নাই। স্ত্রী সন্তানদের পক্ষ হতে কুরবানির বিধান কি? স্ত্রী, এখানে এই সমাজে, এই মহল্লায় অনেক স্ত্রী আছে, অনেক স্ত্রীরা আছে যাদের স্বামীর তৌফিক নাই কিন্তু স্ত্রীর তৌফিক আছে। যেমন স্ত্রীর অ্যাকাউন্টে ধরেন স্বর্ণ আছে, স্ত্রীর কাছে স্বর্ণ আছে, স্বর্ণ কিংবা স্বর্ণ নেশা পরিমাণ নাই, ধরেন 1-2 ভরি স্বর্ণ আছে, টাকা আছে, এই দুইটা মিলাইয়া যদি 52 তোলা রূপার অতিরিক্ত হয় কিংবা 52 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে এই স্ত্রীর উপর কুরবানি করা ওয়াজিব। বুঝতেছি ভাই? মহিলারা, অনেক সমাজের অনেক মা বোনেরা আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা কুরবানি করি না। সেই ক্ষেত্রে যদি আমার স্বামী থাকে, স্বামীর তৌফিক থাকে, সন্তান থাকে, সবাই যদি একত্রিত থাকি, এর মধ্যে যদি স্বামীর মাল আছে, স্বামীর উপর কুরবানি ওয়াজিব হয়, স্বামী আমাদের পক্ষ থেকে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। যদি স্বামীর তৌফিক না থাকে কিংবা বাবার তৌফিক না থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী কিংবা বালেক সন্তানের টাকা আছে নেশাব পরিমাণ বা মাল আছে, স্ত্রী সন্তানদের উপর কুরবানি করা ওয়াজিব। মাসালা বুঝলাম ভাই? এখন আসেন, কেউ যদি জিলহজ মাসের 10 তারিখ নিয়ে 12ই জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির দিনগুলোতে কুরবানি না করে তার বিধান কি? বলে এই দিনগুলোতে কুরবানি না করলে, দিনে কুরবানি করার সুযোগ না পেলে সে রাতে কুরবানি করলে রাতে আদায় হয়ে যাবে। অবশ্যই 10এ জিলহজ রাতে হতে হবে কিংবা 11ই জিলহজ রাতে হতে হবে। যেহেতু 12ই জিলহজ সূর্য ডুবার পর থেকেই কুরবানির দিন আর নাই, যদি দিনে, এর ভিতরে দিনে না থাকে, রাতের বেলা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে
আলোতে ফর্সাতে কুরবানি করা উত্তম। রাতের বেলা যদি কুরবানি করে কুরবানিটা পরিপূর্ণ সওয়াব হয় না, মানে অনুত্তম। আর যদি দিনের বেলা করেন উত্তম। যদি দিনের বেলা না করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ লাইট কিংবা আলোর ব্যবস্থা করে কুরবানি দিলে কুরবানি উত্তম হয়ে যাবে। জবাই করার সুন্নত, জবাই করার মধ্যে 3টা শর্ত আছে। 1 নাম্বার, জবাইকারী অবশ্যই মুসলমান হতে হবে, জবাইকারী। 2 নাম্বার, জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। কোনো পীর মুর্শিদ বাবা কিংবা কারো নাম ব্যক্তির নাম নিয়ে কুরবানি আদায় করলে কুরবানি হবে না। 3 নাম্বার, পশুর কণ্ঠনালী, শ্বাসনালী, রক্তনালী, 3টা রোগ আছে, এগুলো কাটলেই কুরবানি হয়ে যাবে। ঠিক আছে ভাই? এখন আসেন, কসাই কিংবা জবাইকারীর পারিশ্রমিক হিসাবে অনেকে আছে, যেমন আমাদের সমাজে অনেকে আছে, কসাই জবাই করছে, সারাদিন গোশত বানাইছে, কিংবা একজনের তৌফিক নাই, তাকে আরেকজনের বাড়িতে নিচে নিয়ে তাকে দিয়ে সারাদিন কাম করাইছে, সন্ধ্যার সময় 10 কেজি 15 কেজি গোশত দিয়ে দেয়। না, এটা জায়েজ হবে না। কসাই কিংবা জবাইকারী উভয় জনকে টাকা থেকে পূর্ণ পারিশ্রমিক দিতে হবে। আর যদি গোশত দিতে চান তাহলে পারিশ্রমিকের পরে আপনি আলাদা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। শরীকের সংখ্যা, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলোতে একটাতে একজনই কোরবানি দিতে পারবে। এগুলোতে 2 জন কিংবা 3 জন কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। উট, মহিষ, গরু, এই 3টার মধ্যে সর্বোচ্চ 7, নিচে 2, 3, 4, 5, 6 যে কোনো শরীকে কোরবানি দিতে পারবে। এবার আসেন, কুরবানির গোশত কতদিন রেখে খাবো? আমাদের সমাজে এমন অনেক বাড়ি আছে, এক কুরবানির সময় ফ্রিজে ঢুকা, আরেক কুরবানির দিন আগে রাতের বেলা গোশত খা, এমন আছে না ভাই? কুরবানির উত্তম হলো, ফজিলতপূর্ণ হলো, চেষ্টা করবেন 3 দিনের ভিতরে কুরবানির গোশত যেন শেষ হয়ে যায়। 3 দিন না হলে 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস হতে পারে। বেশি হলে তো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, ঠিক না ভাই? ফ্রিজের গোশত বেশি দিন রাখলে নিজের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তবে কেউ যদি গরিব হয়, সে যদি পুরা বছর রেখেও খায়, কোনো অসুবিধা নাই। সর্বশেষ মাসআলা হলো, কুরবানি যে আমরা দিব, সবচাইতে আমাদের যে গুরুত্বপূর্ণ মাসালা, এটা হলো আমরা আমাদের এলাকার মধ্যে যাদের দিল খাঁটি তাদের সাথে কোরবানি দিব, যাদের ব্যবসা সহি তাদের সাথে কোরবানি দিব, যাদের মুআমালাত মুহাসারাত ভালো তাদের সাথে কোরবানি দেব। চুর, বাটপার, লম্পট, বদমাশ এবং সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, চুরি করে ডাকাতি করে তাদের সাথে মিলে কোরবানি দেওয়ার চিন্তাও মাথায় আনবো না ইনশাআল্লাহ। যদি সামর্থ্য না থাকে, এলাকায় যদি এরকম সচ্ছল, সাহসী, এরকম ভালো মনের লোক না থাকে, নিজে একটা বকরি কুরবানি দিব একা, তাও শরীকে সুদখোরের সাথে কোরবানি দিব। জোরে বলি, দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে মাসআলাগুলি সংক্ষিপ্ত সময়ে বলেছি, মাসআলাগুলোর উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। এছাড়াও হাজার হাজার শত শত মাসআলা আছে, আপনারা যে কোনো মাসআলা জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে আমাদের বিষয়বস্তু হলো কুরবানির সূচনা আদম নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত কুরবানির সিস্টেম এক। ইব্রাহিম নবী থেকে আমাদের এমনকি কিয়ামত পর্যন্ত কুরবানির সিস্টেম এই থাকবে। ঠিক আছে ভাই? এজন্য যাদের সামর্থ্য আছে কোরবানি দিব তো ইনশাআল্লাহ। আর কোরবানি দেওয়ার সময় পশুর হাটে গিয়ে বেশি দামাদামি করবো না ভাই। অনেকে আছে ভাই, 1 লাখ দাম চাইছে 50,000, 60,000, 1000 করে বাড়ান। আপনার সামর্থ্য থাকলে যত দাম চাইবে তত দিয়ে আপনি নেবেন, এটাই উত্তম। মানুষ যদি আপনাকে বলে ভাই গরুটা কত, আপনি বলবেন আল্লাহ যা তৌফিক দিয়েছে, আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তা দিয়ে কিনেছি। বুঝলেন ভাই? আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তা দ্বারাই কোরবানির গরু কিনছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন।